আজকে আমাদের বাড়ির সকলের সাথে একটা খারাপ ব্যাপার হয়ে গেছে, সেটা আমি তোমাদেরকে বলছি। তার আগে বলি, মা দুর্গার আগমনী হয়ে গেল। সত্যি পুজো যে শুরু হয়ে গেল কোথা দিয়ে কিছু বোঝাই গেল না। যাই হোক, কারা কারা ভোরবেলায় উঠে তোমরা মহালয়া দেখেছো একটু কমেন্টে বলে দিও। খারাপ খবরটা হলো কি, আমি এবং আমার পরিবারের সকলেই ভুলে গেছি আজকে মহালয়া। এটা আবার হয় বলো? পুজোর জন্য এত কিছু করছি, কেনাকাটি, শপিং, সাজগোজ সব কিছু, আর তার সাথে মহালয়ার দিনটাই ভুলে গেছি। যাই হোক, এরকম আমাদের সাথে কখনোই হয়নি, কিন্তু কীরকম কী হলো কিছু বুঝতেই পারলাম না। তো বেলায় উঠে জানতে পারলাম আজকে মহালয়া। আর এদিকে সকালবেলা তো এখন এই মহালয়া, তো এখন সারাদিনে কতবার হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এই হলো ব্যাপার। তো আমি ঘরদোরটা একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়ে, মোছামুছি করে নিয়ে ফ্রেশ হয়ে এদিকে ও গেছে স্নানে, ততক্ষণে আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে মুছে নিয়ে একটু টিভিটায় ফুল আর ধূপ দিয়ে মহালয়া চালিয়েছি। তো বসে বসে মোটামুটি ও দেখছিল, একটু ঠাকুমা দেখছিল, আমিও একটু একটু দেখছিলাম। আবার সকালে যেহেতু রান্না বান্না আছে, তার একটা কাজকর্ম আছে। তো যাই হোক, আমি যে এদিকে জামা কাপড়গুলো সব পুজোর জন্য পেয়েছি এবং কিনেছি, সব আজকে সেলাই করলাম। যা যা কিনেছি অবশ্যই তোমাদের সঙ্গে দেখাবো একদিন। আর আমি হাতের টুকটাক কিছু কাজ করি, সেই সমস্ত কাজ গুছিয়ে এবং সেলাইয়ের কাজ গুছিয়ে আজকে পুরো ঘরটা পরিষ্কার করে নিলাম, জানো তো। নাহলে এরপরে টাইমই পাবো না। তোমাদেরকে আমি অনেক দিন আগে বলেছিলাম যে আমি সেলাই ভর্তি হয়েছি, তো ওই ট্রেনিংয়ের জন্য, সেলাই ট্রেনিং। তো ওখানে ওই বৃহস্পতিবার থেকে ক্লাস স্টার্ট হবে। তো তার আগে আমি যদি কাজ না সব মিটিয়ে রাখি, তাহলে কিন্তু পুজোর সময় সব গন্ডগোল হয়ে যাবে। ওদিকে মামনি গিয়েছিল শপিং করতে, সাজগোজ কিনতে। তো সেটাই আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব একটু পরে। তার আগে ঘরটা একটু ক্লিন করে নিচ্ছি। ওদিকে বর্মশাই খাওয়া দাওয়া করে ডিউটি চলে গেছে। ওর তো আবার পুজোর সময় ছুটি নেই, ওই নবমী আর দশমী দুদিন ছুটি দেয়। যখন মানুষজন সব ঠাকুর দেখা শেষ হয়ে যায়, তখন আমরা ঠাকুর দেখা শুরু করি। এবছরে তো আবার একদমই ছুটি নেই। ও বলছিল রাত্রির বেলা আসবো 10টার সময়, তারপর এসে আবার বেরোবো। আমি বলছিলাম যে তোমার সারাদিন কাজ করে এসে ভালো লাগবে? বলছে হ্যাঁ ভালো লাগবে, তোর সাথে গেলে নিশ্চয়ই ভালো লাগবে। এই আর কি। তো এইখানে এই যে মামুনি সাজগোজ সব কিনে নিয়ে এসছে, এটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই একটা হার, আর একটা হার কিনেছে, টিপ, ক্লিপ, ওই মেয়েদের যেমন টুকটাক সাজ হয় কি। কালকে আমিও কিনে নিয়ে এসেছি, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। বেশ ভালো লাগছে না হারটা? এই দেখো, এগুলো সে আগে রানী সেট বলা হতো, আবার এগুলোকে এখন নতুন করে উঠেছে। এই যে সেফটি পিন, টেপের পাতা, এই একটা ঝুমকো টাইপের, এগুলো সিটি গোল্ডের, একদম 6 মাসের গ্যারেন্টি আছে। এই হারটা দেখো খুব সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে সোনা সোনা লকেটটা, তাই না বলো? এই দেখো খুব সুন্দর লাগছে লকেটটা দেখতে। আমি অবশ্যই কিছু হারটা নিইনি, শুধু এমনি সিম্পল কয়েকটা নেল পলিশ, সেই আর কি। তো হারটার আমার যেহেতু আছে, আর বেকার কিনে লাভ নেই জড়ো করে, এই আর কি। তো ওইদিকে টুকটাক কিছু কিনেছে আর কি। এই দেখো ক্রিম কিনেছে মুখের জন্য, আর এই টিপের পাতা, তারপরে হেয়ারে কালার করার জন্য ব্রাশ, এই আর কি। তো এই হলো ব্যাপার। আর ওইদিকে দেখি এখানে, হ্যাঁ ঠাকুমা ওই ঠাকুরের জন্য আলতা সিঁদুর কিনতে দিয়েছিল, আর আমরাও আলতা সিঁদুর কিনেছি সবাইকে দেওয়ার জন্য। তো এই পুজোর সময় আলতা সিঁদুর তো সবাইকে দিতে হয় আর কি।